বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, হ্যাঁ, 2013, এই আইনে গোলাম আজম 45, বাবা আব্দুল করিম, ওনার বিরুদ্ধে একটা মামলা হয় চাঁদপুর কোর্টে। ওই মামলায় বাদী ছিলেন জাকির হোসেন মিজি। এটা একটা ওয়ারেন্ট হয়, ওয়ারেন্টটা আমাদের থানায় আসে, যেহেতু তার ঠিকানাটা ছিল পল্টনের। আমরা তাকে খুঁজতে থাকি। এটা আমাদের আসছে মে মাসের দিকে লাস্টে। তাকে খুঁজতে থাকি বিভিন্নভাবে খুঁজে, তো পরবর্তীতে আমরা গতকাল সকালবেলা নন্দীপাড়া থেকে তাকে আমরা আটক করি সকালে 8টার দিকে। আটক করে তাকে আমরা নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করি। ওনাকে আমরা ওয়ারেন্ট মূলে আটক করেছি, আটক করে নিয়ম মোতাবেক তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি। আমি ধানসিঁড়ি ওভারসিজ লিমিটেড, রিকাব ইন্টারন্যাশনাল, জাহানাবাদ রিয়েল এস্টেট, সবকিছু আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আজকে আমাকে নিয়ে যে ফেসবুকে বিভিন্ন মহল যে একই লেখা, দেখেন এখানে আপনার দেখতে হবে, একই লেখা একই পোস্ট, হ্যাঁ, কপি আর পেস্ট, একই লেখা একই পোস্ট, মানে সবাই যেন ঝাঁপিয়ে পড়লো। যেটা দেখলাম আমি গতকালকে দেখলাম গতকাল রাতে সংসদে ঝালকাঠি সংরক্ষিত আসনের মাননীয় এমপি মহোদয়, নির্বাহী কমিটির সদস্য জেবা আমিনা গাজী, তার একটা বক্তব্য নিয়ে সংসদে অনেক রকমের কথা বললো এবং তার ব্যাপারে অনেক কথা বললো। আসলে এই গ্রুপই দেখেন আবার আজকের দুপুরের পরে আমাকে নিয়ে আসলে এগুলো চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। এই চক্রান্ত করেই যাবে ওরা। এই চক্রান্ত বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার আছি। লোহালকরপট্টি একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি, খালিদ সাইফুল্লাহ কাঠালিয়া এবং সাথে আরো নামাজ পড়ছে আমার সাথে পপুলার হাসপাতালের মালিক জিয়া, ও ছিল বন্ধুবান্ধব। একত্রে আমরা ওখানে আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ আদায় করে জিয়া আবার রাজাপুর চলে যাবে, ওকে আবার আমরা একটু কাকরাইলে আমি নিজেই ড্রাইভ করছি গাড়ি, কাকরাইল নেমে দিলাম। তারপর আমাদের বাংলা একটা মিটিং ছিল, গুলশানে মিটিং ছিল রাতে। যাই হোক, এখন এগুলো হলো আসলে এই যে বললাম না যে সংসদে কালকে একটি বক্তব্য নিয়ে জেবা আমিনা গাজীর বক্তব্যকে যেভাবে যারা অপপ্রচার করে এটাকে একটা ভাইরাল করার চেষ্টা করেছে, সেম 2017 সালের একটি ছবি, আন্দোলন সংগ্রামে যে আমি গ্রেপ্তার হয়েছি, সেই গ্রেপ্তারের একটি ছবিকে দিয়ে তারা এটাকে ভাইরাল করার চেষ্টা করে। আসলে অপপ্রচারকারীরা আসলে এরা সামনে আগাতে পারে না, এরা সামান্য সময়ের জন্য শুধু উপভোগ করতে পারে। বলছি